এবার ভোট মুখে রামনবমী। নির্বাচনের আগে রামনবমীর অনুষ্ঠানকে ঘিরেও দেখা গেল রাজনীতির রং। যে তৃণমূল এতদিন দাবি করে এসেছিল যে রাম শব্দটার অপব্যবহার করছে বিজেপি, রাম নিয়ে রীতিমতো রাজনীতির ময়দানে নেমেছে এমনটাই শোনা যাচ্ছিল। এবার সেই তৃণমূল কংগ্রেসই এবার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থীর দীপক অধিকারী ওরফে অভিনেতা দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। ঘাটালের পুষ্পাতায় ছিল রামনবমী উৎসব। এদিন বিজেপির পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকেও এই উপলক্ষে বিরাট মিছিল বের হয়, আর সেখানেই মিছিলে হাঁটেন দেব। অনুষ্ঠান মঞ্চে কর্মী সমর্থকদের নিয়ে রামের স্লোগান দেন দেব। শুরু হয় রাজনৈতিক চর্চা। বিরোধীদের কটাক্ষ, এত বছর রামের প্রতি ভক্তি জাগেনি কেন? অন্যদিকে তৃণমূল প্রার্থী দেবের পরিষ্কার বক্তব্য, ধর্ম পালন করতে হয়। ভগবান রাম নির্দিষ্ট কোনো দল বা ব্যক্তির হতে পারে না, তিনি সকলের জন্যই, তার আরাধনা করার অধিকার সকলের রয়েছে। আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ এবং ভক্তদের সঙ্গে মেলামেশা একটা ইন্সপিরেশন, একটা মোটিভেশন এবং রাম নবমী নিয়ে বাংলার কালচারের মধ্যে যেটা আমরা সবসময় বলি 12 মাসে 13 পার্বণ। কিছুটা বিশ্বলক্ষ্মী মায়ের বাসন্তী পুজো, শান্তির বার্তা শেখায়। যে কোনো ধর্ম সবাইকে নিয়ে চলা শেখায়, যে কোনো ধর্ম মানুষকে বাঁচিয়ে রাখা শেখায়, এবং আমি সেই ধর্মকে বিশ্বাস করি। এবং আমার ধর্ম নিয়ে রাজনীতি করছে তৃণমূল। জয় শ্রীরাম। অন্যদিকে ঘাটাল লোকসভা কেন্দ্রের ঘাটাল শহরে বেশ কয়েক বছর ধরে চলে আসা সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠনের রামনবমীর অনুষ্ঠানে পা মেলালেন ঘাটালের বিজেপির প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিজেপির প্রার্থী হিরণের বক্তব্য, ধর্ম নিয়ে তৃণমূল শুধু রাজনীতি করতে চাইছে। ধর্ম নিয়ে রাজনীতি করে না, যিনি উন্নয়ন নিয়ে রাজনীতি করে তাকে বলবো যে তার নেত্রী ধর্ম নিয়ে রাজনীতি করে তো পশ্চিমবঙ্গে এখন অব্দি টিকে আছে। তিনি তো দুদিন আগে যে প্রার্থী, এখানকার তৃণমূলের প্রার্থী, তিনি ঈদ পালন করলেন ফাটা জিন্স পরে, দুটো হাঁটু বড় বড় করে দেখা যাচ্ছে। তা আমি ইসলাম ভাই বোনদেরকে জিজ্ঞেস করবো যে আপনারা কি ঈদ এরমভাবে ফাটা জিন্স পরে করেন? এই যদি ইসলাম ভাইয়েরা বলেন তাহলে খুব ভালো হয়, আমিও জানবো একটা কিছু। আমাদের মন্দিরে তো এরকম ফাটা জিন্স পরে কেউ পুজো দিতে দেখিনি আজ অব্দি। মানে কেউ যদি ঠাকুরের পুজো করে এরকম ফাটা জিন্স পরে আমাদের মন্দিরে মনে হয় অ্যালাউ নয়। সম্ভবত আমরা এরকম অ্যালাউ করি না, আমি তো করবোই না কাউ। তো সেই জন্য তিনি যেমন ওখানে ঈদ পালন করছেন ফাটা জিন্স পরে, আজকে দেখবেন, আমি জানি না কোন জিন্স পরে আজকে যাবেন। আজকে তো সকাল থেকে শুনছি রামনবমী, মাথায় তিলক তিলক লাগিয়ে আজকে রামনবমী পালন করছে। তো ফলে এরা কোনো ধর্মেরই নয়, এরা রাজনীতির জন্য ধর্মকে চুজ করে। এরা রাজনীতির জন্য ধর্মর বদলে দেয়। যখন যে ধর্মকে দিলে রাজনীতির ভোটটা পাবে সেই ধর্মের মধ্যে ঢুকে গিয়ে ধর্ম পালন করেন। আমি সত্যি এর জন্য লজ্জিত একজন হিন্দু হিসাবে। আমি হিন্দু, আমি গর্বিত। আমি হিন্দু ধর্ম পালন করি, এটাই আমার সবচাইতে বড় কর্ম, এটা আমার ধর্ম, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, এবং সেটা সারা জীবন করবো। রাজনীতির জন্য নিজের ধর্মকে বিক্রি করে দেবো। 24 লোকসভা ভোটের ফল নিয়ে বেশ আত্মবিশ্বাসীদের। ঘাটালের দুবারে তারকা সাংসদ এবার প্রচারের ময়দানে আমজনতার নারীর জরিপ মেপে আগেভাগেই জানিয়ে দিয়েছেন গতবারের তুলনায় এবার আরও বেশি মার্জিনের ভোটে জিতব। প্রচারের ময়দানেও পদে পদে টলিউড সুপারস্টারের এই আত্মবিশ্বাসের ঝলক চোখে পড়েছে।
রামনবমীর অনুষ্ঠানকে কেন্দ্র করে সরগরম রইল পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র ঘাটাল। রামনবমীর অনুষ্ঠানে পা মেলালেন বিজেপি প্রার্থী কিরণ, আর একইভাবে একই সময়ে একই দিনে একই জায়গায় দেখা গেল তৃণমূল প্রার্থী দেবকে। দেবের গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। প্রসঙ্গত বলে রাখা ভালো, এই সেই জায়গা যেখানে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীরাম ধ্বনি শুনে রীতিমতো রেগে গাড়ি থেকে নেমে এসেছিলেন। তারই দলের প্রার্থীর মুখে শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি। রাজনৈতিক মহলের বক্তব্য, সময় কি তাহলে পাল্টাচ্ছে? রামের প্রতি কি কিছুটা হলেও নরম মনোভাব নিচ্ছে তৃণমূল কংগ্রেস? যাই হোক, আজকে সারাদিন এই দুই দলের দড়ি টানাটানিতে উপভোগ করলো সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, ট্রাইব টিভি।